ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। শ্রীহরি এই ধরাধামে যে অবতীর্ণ হন, মূলত দুটি উদ্দেশ্যে। একটি অন্তরঙ্গা এবং একটি বহিরঙ্গা। অন্তরঙ্গা কারণটি কি? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। এবং বহিরঙ্গা কারণটি হল রাগমার্গে প্রেম ভক্তি করিতে প্রচার। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, এই কৃষ্ণ আবির্ভাবের এটা হচ্ছে মূল কারণ। রাম আদি অবতারে প্রেম রস আস্বাদন করেছেন, কিন্তু সেখানে বাৎসল্য রস, দাস্য রস, সখ্য রস এবং মধুর রস এগুলি তিনি আস্বাদন করেছেন। কিন্তু রসের যে নির্যাস সেটা আস্বাদিত হয়। রসের নির্যাস গ্রহণের যে আনন্দ, সেই আনন্দ অনুভূত হয়নি, কারণ ব্রজের মতো রস আস্বাদন এটা আর কোথাও নেই। রাম অবতারে দশরথ কৌশল্যার বাৎসল্য রস আস্বাদন করেছেন, কিন্তু সেখানে দামবন্ধন হয়নি, তারণ ভৎসন হয়নি। আবার গুহক চণ্ডালের দাস্যরস আস্বাদন করেছেন, কিন্তু সেখানে শ্রীরাম সুদামের মতো কেউ কাঁধে চড়েনি। গুহক চণ্ডাল রামচন্দ্রকে শ্রদ্ধা জানিয়েছেন, প্রণতি জানিয়েছেন, সংকোচবিহীন দাস্যরস আস্বাদন করাতে পারেন। ব্রজে যেমন শ্রীরাম সুদামের দাস্যরসে কোনো সংকোচ বোধ ছিল না, খেলায় হেরে গেছেন, তাই কৃষ্ণকে বলছেন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। অর্থাৎ তুমি আমাদের চেয়ে কি এমন বড়, এখন আমরা তোমার কাঁধে চড়ব। এই যে সংকোচহীন সখ্য, যে কৃষ্ণ স্বয়ং ভগবান, এই ভাবনাটা কিন্তু শ্রীরাম সুদামের অন্তরে একবারের জন্য আসে। কিন্তু গুহক চণ্ডাল রামচন্দ্রকে প্রভু জ্ঞানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, প্রণতি জানিয়েছেন, কাজে সেই সখ্য রস কিন্তু আস্বাদন হয়নি। আবার জনক নন্দিনী সীতা দেবী মধুর রস আস্বাদন করেছেন, কিন্তু সেখানে পূর্বরাগও ছিল না, সেখানে অভিসার ছিল না, মান ছিল না। কাজে মধুর রসের পূর্ণ আস্বাদন সেখানে ঘটে।
এমনকি অপ্রকট গোলকেও ভগবান এই সমস্ত রসের আস্বাদন করতে পারেন। তাই অন্তরে একটা অতৃপ্তি রয়েই গেছে। তো সেই অতৃপ্তি থেকে গোবিন্দের অন্তরে তিনটি বাঞ্ছার উদ্রেক হয়। বাল্যকালে পিতা আনন্দ, মা যশোদার বাৎসল্য রস, তারপর পৌগণ্ডে শ্রীরাম সুদামের সঙ্গে দাস্যরস, কৈশোরে রাধারানী এবং অন্যান্য গোপীগণের সঙ্গে অশেষে বিশেষে অনন্ত রস আস্বাদন করলেন। অনন্ত। কিন্তু এই অনন্ত রস আস্বাদনের পরেও গোবিন্দের অন্তরে অতৃপ্তি থেকে শ্রী গোবিন্দ হলেন রসরাজ। বেদ বলছেন রস বৈশ, অর্থাৎ তিনি হলেন রস স্বরূপ। তিনি হলেন জগতের সমস্ত রসের আধার। তিনি রসিক, রস রূপে তিনি আস্বাদ্য, আবার রসিক রূপে তিনি আস্বাদক। মহাভাব স্বরূপিণী রাধারানী, ব্রজগোপীরা সব মহাভাব স্বরূপিণী, আর রাধারানী হলেন মাদনাক্ষ মহাভাবময়ী। তিনি ব্রজ গোপীদের উপরে, আর রাধারানী হলেন গোবিন্দেরই রাগিনী শক্তি। আবার সেই রাধারানী থেকেই কোটি কোটি গোপীর আবির্ভাব। এক এক গোপীর এক এক রকম স্বভাব। কারো স্বভাব মৃদু, তো কারো স্বভাব প্রখরা, কেউ বা বামা, আবার কেউ বা দক্ষিণা। এই যে নানা রকম প্রেমের বৈচিত্র্য, এক রাধারানী তিনি অনন্ত রূপিণী হয়ে গোবিন্দকে শ্যাম রস মধু পান করাচ্ছেন। কারণ রাধারানী থেকেই কোটি কোটি গোপীর আবির্ভাব। সকলেই মহাভাব স্বরূপিণী। আর সেই রাধারানী গোবিন্দ রাগিনী শক্তি, তিনি অনন্ত রূপিণী হয়ে গোবিন্দকে অনন্ত শ্যাম রস মধু পান করাচ্ছে। রাধারানীর অন্তরের একটি কামনা যে আমার প্রাণ গোবিন্দ কিসে আনন্দ পাবে। তাই কত না রসের বৈচিত্র্য, পূর্বরাগ, অভিসার, মান, বিরহ, শেষ নেই। কত লীলা চলছে। সর্বলীলা মুকুটমণি রাসলীলায় সমস্ত গোপীগণের প্রেম রস মধু আকণ্ঠ পান করলেন, আকণ্ঠ পান করেছেন। প্রাণ ভরে আস্বাদন করলেন। রাধারানীর অন্তরীর মহাভাবময়ী প্রেম সুধা আস্বাদন করেও
গোবিন্দের অন্তরে তৃষ্ণা কিন্তু মিটল না। তৃষ্ণা কিছুতেই মিটল না। তিনটি বাঞ্ছার উদয় হল। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতি ভোর। কৈছন রাধা প্রেমা, এই গোবিন্দের যে প্রথম বাঞ্ছা, সেই বাঞ্ছাটি হল কৈছন রাধা প্রেমা। অর্থাৎ রাধারানীর প্রেমটি কেমন। শরৎ দামোদরজির ভাষায় শ্রী রাধায়া প্রণয়া মহিমা কৃদিশ, রাধারানীর প্রেমের মহিমাটি কেমন। তাহার প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখ্যান, কৃষ্ণ কহে আমি হই রসের নিদান। পূর্ণ আনন্দময় আমি, পূর্ণ চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমাকে করে সদাই বিহবল। রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। বললেন রাধিকা প্রেম গুরু, আমি শিষ্য নট। রাধারানীর প্রেমের এমন মহিমা, সেই প্রেমের কাছে আমি নেহাতি তার শিষ্য। গোবিন্দ মনে মনে ভাবছেন আমি তো নিখিল রসের আশ্রয়, জগতের যত রস, এই সমস্ত রসের আধার বলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন আমি সমস্ত রসের আধার। সুখদেব ভাগবতে বলছেন, যখন শ্রীকৃষ্ণ মথুরায় কংসকে বধ করবার জন্য এসেছেন, সেই কংসের রাজসভায় উপস্থিত ভগবান যেন নিখিল রসের মূর্তি স্বরূপ। যার যা ভাব, সে সেই ভাব নিয়ে গোবিন্দকে দেখছেন। তিনি একই রয়েছেন। যারা যোদ্ধা, কংসের যারা অনুচর যোদ্ধা, তারা দেখছেন গোবিন্দকে, দেখছেন যেন সামনে সাক্ষাৎ বজ্র উপস্থিত। যারা সাধারণ মানুষ, তারা দর্শন করছেন নরশ্রেষ্ঠ রূপে গোবিন্দকে। যারা পিতামাতা রয়েছেন, তারা দেখছেন তাদের স্নেহের সন্তান রূপে। রমণীগণ দেখছেন সাক্ষাৎ কামদেব। আর কংস দেখছেন সাক্ষাৎ মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে। যারা যোগী, তারা দেখছেন শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব। এক এক জনার কাছে এক এক রূপে তিনি উপস্থিত। রসশাস্ত্রে 5টা মুখ্য রস এবং 7টা গৌণ রস রয়েছে। মুখ্য রস 5টি কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি গৌণ রস রয়েছে। হাস্য, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস ইত্যাদি 7টা গৌণ রস রয়েছে। তো কৃষ্ণচন্দ্র হলেন এই 12টি নিখিল রসের মূর্তি। তার মধ্যে এই 12টি রস বিদ্যমান রয়েছেন। তাই যার যা ভাব, সে সেই ভাব নিয়ে গোবিন্দকে দেখছেন।
যারা যুদ্ধ করবেন কৃষ্ণের বিরুদ্ধে, তারা কৃষ্ণকে দেখছেন যে সাক্ষাৎ বজ্র দাঁড়িয়ে রয়েছে। অগণিত নরনারী, সাধারণ মানুষ, তারা দেখছেন যে নরশ্রেষ্ঠ মানুষের মধ্যে এমন রূপ যেন কারো হয় না। যারা পিতা মাতার তুল্য, তারা দেখছেন গোবিন্দকে তাদের সন্তানের ন্যায়। রমণীগণ দেখছেন যে সাক্ষাৎ কামদেব তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর স্বয়ং কংস দেখছেন দণ্ডদাতা যম তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে একই অঙ্গে কত রকম রস। তাই তিনি হলেন সমগ্র রসের আধার স্বরূপ। রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন অখিল রসামৃত মূর্তি। শ্রীকৃষ্ণ আনন্দময়, শ্রুতি তাকে বলছেন আনন্দময় পুরুষ, তাকে ভজন করলে জীব আনন্দিত হয়। জগতের যত আনন্দ আছে ওই সমস্ত আনন্দের উৎস হলেন তিনি, তা থেকেই জগতের সমস্ত আনন্দের উৎস। তাই তিনি সচ্চিদানন্দময়, সৎ, চিৎ এবং আনন্দ। তিনি হলেন সচ্চিদানন্দময়, সন্ধিনী শক্তির পরিকর। তিনি সমগ্র জ্ঞানের আধার, চিৎ শক্তি, জগতের চেতন, তার থেকেই সমস্ত জীবের চেতন, জগতের চেতন। তিনি আছেন বলে জীব চেতন। আবার তিনি হলেন আনন্দের উৎস। জগতে যত প্রকার আনন্দ রয়েছে, সমস্ত আনন্দের উৎস, সেই আনন্দ কিন্তু জড়জগতের আনন্দ নয়। সেই আনন্দ হলো চিন্ময় আনন্দ, খণ্ডিত নয়, অখণ্ড আনন্দ। আর সেই আনন্দের এক কণা, মাত্র এক কণা পেয়ে ব্রহ্মাদি দেবগণ পাগল হয়ে রয়েছেন। সেই আনন্দের এক কণা মাত্র পেয়ে মহারাজ অম্বরীশ, ধ্রুব, নারদ, প্রহ্লাদ, ভগীরথ তাই পার্থিব আনন্দকে তুচ্ছ করে দিয়েছে। নির্জনে গিয়ে ভজন আনন্দে মগ্ন রয়েছেন। ওই এক কণা গোবিন্দের, ওই নিখিল আনন্দের এক কণা মাত্র লাভ করে এই ত্রিজগৎকে তিনি আনন্দ দান করছেন। তার প্রেমে জগৎ মাতোয়ারা, সমগ্র জগৎ কৃষ্ণানন্দে মাতোয়ারা। অথচ কি আশ্চর্য, রাধারানীর প্রেম তাকে মত্ত করে দিল। যার আনন্দে, যার প্রেমে জগৎ মাতোয়ারা, অথচ সেই প্রেমময় আনন্দময় পুরুষ তিনি কিনা রাধারানীর প্রেমে মত্ত। তাই রাধারানীর প্রেমে কি রয়েছে? কৈছন রাধা প্রেমা, ওই প্রেমটা কেমন? বলে রাধিকার প্রেম আমায় করায় উন্মত্ত। রাধারানীর প্রেম আমায় উন্মত্ত করে তোলে। জানি না ওই রাধারানীর প্রেমের কি অসীম শক্তি, আমার মতো পুরুষোত্তমকে উন্মত্ত করে তুলেছে, যাকে কেউ তলাতে পারে না। যিনি পুরুষোত্তম, পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম, আর সেই পুরুষোত্তম তিনি কিনা রাধারানীর প্রেমের বলে আজ বিহ্বল হয়ে পড়েছেন।
তাই বলছেন আমার যেন মনে হচ্ছে রাধিকা আমার প্রেম গুরু আর আমি তার শিষ্য নয়। তিনি আমায় যেমন করে নাচাচ্ছেন আমি তেমনি করেই নাচছি। গোবিন্দ লীলাবৃতি কবিরাজ গোস্বাইপাদ একটা শ্লোকে বলছেন, শ্রী রাধাকুণ্ডের তীরে প্রতিটি তরুলতায় স্ফূর্তিপ্রাপ্ত নিত্যরতা রাধারানী মূর্তিকে অনুসরণ করে কৃষ্ণ নৃত্য করছেন। রাধাকুণ্ডের তীরে প্রতিটি তরুলতায় স্ফূর্তিপ্রাপ্ত নিত্যরতা রাধারানী ওই মূর্তিকে অনুসরণ করে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। কস্মা বৃন্দে প্রিয় সখী হরে পাদমূলা কুতো অসৌ কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নিত্য শিক্ষাং গুরুক তং তন্মূর্তি প্রতি তরুলাতং দিগ্বিদিক্ষু স্ফুরতি শৈলু শিব ভ্রমতি পরিত নর্তন্তি সপশ্চাৎ। শ্রীকৃষ্ণ গোচারণ করছেন, গোচারণে বেরিয়েছেন। গোচারণ করতে করতে অকস্মাৎ রাধারানীর কথা মনে পড়ে গেছে। যেই রাধারানীর কথা মনে পড়ে গেছে, দাদার হাতে গোচারণের ভার তুলে দিয়ে আসছেন রাধাকুণ্ডে রাধারানীর সঙ্গে মিলিত হবে। দূতি ছিলেন বৃন্দা দেবী। বৃন্দা দেবী আগেই চলে এসেছেন রাধাকুণ্ডে, রাধা গোবিন্দের মিলন হবে। শ্রীমতী রাধিকার সাথে অন্তরে মিলনের প্রবল আকাঙ্ক্ষা। বৃন্দা দেবীকে পাঠিয়েছেন রাধারানীর কাছে, যাও আমার রাধারানীকে নিয়ে এসো। এদিকে রাধারানীও কৃষ্ণ প্রেম কৃষ্ণ মিলনের জন্য আকুল হয়ে আসছেন ছুটতে ছুটতে। বৃন্দা দেবী যাচ্ছেন রাধারানীকে আনতে, আর রাধারানী কৃষ্ণ প্রেমে আকুল হয়ে ছুটতে ছুটতে আসছেন। পথিমধ্যে বৃন্দা দূতির সঙ্গে দেখা হয়ে গেছে রাধারানী। তখন রাধারানী বৃন্দা দূতিকে জিজ্ঞাসা করছেন, কস্মা বৃন্দে প্রিয় সখী। রাধারানী অন্যতম প্রিয় সখী হলেন বৃন্দা দেবী। কস্মা বৃন্দে, কোথায় চলেছ বৃন্দা? তুমি কোথা থেকে আসছো? বৃন্দা উত্তর দিচ্ছেন, পাদমূলা, ওই শ্রীহরির চরণ কমল থেকে আমি আসছি। রাধারানী পুনরায় জিজ্ঞাসা করছেন, কুতৌ আসৌ, তিনি কোথায়? বৃন্দা দেবী উত্তর দিচ্ছেন, রাধা কুণ্ডের অরণ্যে, কুণ্ডারণ্যে রয়েছেন। শ্রীমতী জিজ্ঞাসা করছেন, কিমিহ কুরুতে, তিনি এখন কি করছেন? বৃন্দা উত্তর দিচ্ছেন, নৃত্য শিক্ষা, তিনি নাচ শিখছেন। রাধারানী ভাবছেন নাচ শিখছেন, কার কাছে নাচ শিখছেন? তাই বললেন গুরু ক, গুরুটাকে? বৃন্দাদেবী উত্তর দিলেন, তং তন্মূর্তি প্রতিতরুলাতং দিগ্বিদিক্ষু স্ফুরন্তি শৈল শিব ভ্রমতি পরিত নর্তন্তি সপশ্চাৎ। বলছে রাধাকুণ্ডের দিক বিদিকে চতুর্দিকে যেদিকেই তাকানো যায় প্রতিটি তরুলতায় নিত্যরত তোমার মূর্তি স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। রাধা গোবিন্দ যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই দেখছেন যে রাধারানী নৃত্য করছেন। আর শৈলসী নর্তকের ন্যায় তোমার সেই মূর্তি গোবিন্দকে নাচ শেখাচ্ছেন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমায় নানা নৃত্যে না যায় উদ্ভর। রাধিকা প্রেম গুরু আর আমি তার শিষ্য নট, আমাকে যেমন নাচায় আমি তেমনি নাচি।
দেখুন রাধারানীর প্রেম কতটা উঁচুতে, দেখুন যে গোবিন্দ তার রূপ গুণ লীলা মাধুর্যে সমস্ত দেবদেবী, জগতের সমস্ত জীব, সিদ্ধ সাধক, সমস্ত ভক্তগণকে নাচান। সেই প্রেমময় ভগবানকে সর্বদা নাচাচ্ছেন রাধারানীর প্রেম। তাহলে কতটা উঁচুতে, যার প্রেমে সমগ্র জগৎ মাতোয়ারা, আর সেই গোবিন্দকে রাধারানী নাচাচ্ছেন। তাহলে কতখানি প্রেমের মহিমা, রাধারানীর প্রেম তাহলে কতটা উঁচুতে। গোবিন্দ আর যে সে পুরুষ নন, তিনি তো কোনো সাধারণ মানুষ নন। লীলায় তাকে বলা হয়েছে পুরুষোত্তম। স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী পর্যন্ত তাকে বশীভূত করতে পারেননি। তাকে পাওয়ার জন্য বৃন্দাবনে বিল্লবনে সে তপস্যা করেছেন। অথচ কি আশ্চর্য, রাধারানীর প্রেম তাকে উন্মত্ত করে তুলেছে। সত্যস্বরূপ ভগবান, যিনি কখনো মিথ্যা বলেন না, ভগবান সত্যস্বরূপ, তিনি কখনো মিথ্যা বলেন না। অথচ সেই সত্যস্বরূপ ভগবান রাধারানীকে একবার দেখবেন, চোখের দেখা দেখবেন বলে কত মিথ্যার আশ্রয় নিয়েছে। কখনো সূর্য পূজার পুরোহিত হয়েছেন, কখনো বা যোগী হয়েছেন, আবার কখনো বা নাপিতানি হয়েছেন, কখনো মালিনী হয়েছেন, কখনো বাজিগর হয়েছেন। কত যে রূপ ধরেছেন, শুধুমাত্র রাধারানীকে একবার দেখবেন। সত্যস্বরূপ ভগবান মিথ্যার আশ্রয় নিয়েছেন। তাই গোবিন্দ মনে মনে ভাবছেন যে রাধারানীকে ভালোবেসে আমার তো আনন্দ হয়, যে কি আনন্দ হয় সে আমি বোঝাতে পারবো না। তা রাধারানী কি এক আনন্দ হয়? আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরে কি সেই এক আনন্দ হয়? গোবিন্দ মনে মনে ভাবছেন। রসরাজ শ্রী গোবিন্দ তিনি হলেন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়। গোবিন্দের মধ্যে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়। রাধারানীর প্রেমও বিরুদ্ধ ধর্মময়, অর্থাৎ তিনি যেমন রাধারানীর প্রেমও সেই রকম। গোবিন্দের মধ্যে রয়েছে বহু বিরুদ্ধ ধর্মের সমাবেশ। শ্রীকৃষ্ণ তিনি হলেন সগুণ, আবার তিনি নির্গুণ। তিনি জগতের মধ্যেও আছেন, আবার জগতের বাইরেও আছেন। তিনি সচল, আবার তিনি নিশ্চল। এরকম কত বিরুদ্ধ ধর্মের সমাবেশ। আবার রাধারানীর প্রেমও সেরকম বিরুদ্ধ ধর্মময়। যেমন আমার গোবিন্দ, তেমন আমার রাধারানী। রূপ গোস্বামী পাদের দানকেলি কৌমুদীতে ওই রাধারানীর প্রেমের এই পরস্পর বিরুদ্ধ ধর্মের সমাবেশের কথা একটা শ্লোকের মধ্য দিয়ে দেখা যায়। সেখানে বলছেন রূপ গোস্বামী পাদ, বিভুরপি কলায়ন জলাভিবৃদ্ধি গুরুরপি গৌরবচর্যয়া বিহীন মুহুরূপ চিতরবক্রিমানি শুদ্ধ জয়তি মুরদ্দিশি রাধিকানুরাগ। অর্থাৎ রাধিকা হলেন প্রেম বিভু। বিভু মানে আকাশ। বিভু শব্দের অর্থ হল বিশাল। রাধিকা প্রেম বিভু। বিভু মানে বিশাল, আকাশের মতোই বিশাল, যার আর বৃদ্ধি পাওয়ার কোনো অবকাশ নেই। আকাশ যেদিকেই তাকায় সেদিকেই দেখি সীমাহীন,
বৃদ্ধি পাওয়ার কোনো অবকাশ তার নেই। তো আকাশ যেমন সীমাহীন, তারা বৃদ্ধি পাওয়ার কোনো অবকাশ নেই। রাধারানীর প্রেমও সেরকম সুবিশাল, আকাশের নেই, তার বৃদ্ধি পাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু কি আশ্চর্য, ক্ষণে ক্ষণে বৃদ্ধি পায়। যতবার কৃষ্ণ দেখেন ততবার মনে হয় যেন আমি নতুন রূপে কৃষ্ণ দেখছি। যতবার দেখেন ততবারই মনে হয় যেন আমি নতুন নতুন রূপে আস্বাদন করছি। যমুনা তীরে কদম্ব বৃক্ষে হেলান দিয়ে অধরে মুরলী নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে। রাধারানী জল আনতে গেছেন, গোবিন্দকে দর্শন করেছেন। গোপীরা বলছেন, হ্যাঁ রে রাধারানী, কি দেখলি? রাধারানী কি বলছেন? দেখে এলাম তারে সই গো, দেখে এলাম তারে, এত অঙ্গে এত রূপ নয়নে না ধরে, দেখে এলাম তারে সই গো, দেখে এলাম তারে। বলছেন এক অঙ্গে এত রূপ যে কারো হতে পারে আমার কল্পনার বাইরে। জানিস সখী, যে সে কিরূপ দেখলাম আমি তার বর্ণনা দিতে পারবো না। তাই গোবিন্দকে যত দেখেন ততই তার অন্তরে ভালোবাসা বাড়তে থাকে, সীমাহীন। কৃষ্ণ প্রেম যেমন সীমাহীন, রাধারানী তেমন প্রেম বিভু সীমাহীন, তার বৃদ্ধি পাওয়ার কোনো অবকাশ নেই। তথাপি গোবিন্দকে যতবার দেখেন ততবার যেন প্রেম বাড়তে বাড়তে থাকে। যত প্রেম তত আস্বাদন, এই আস্বাদনের কোনো শেষ নেই। এই প্রেম গুরু স্বয়ং গোবিন্দ পর্যন্ত স্বীকার করে নিয়েছেন। প্রেম গুরু তিনি, যার প্রেমে সমগ্র জগৎ মাতোয়ারা, তিনি প্রেম গুরু। অথচ রাধারানীর প্রেমের কাছে তিনি আজ সামান্য শিষ্য। তাই বলছেন যে প্রেম গুরু স্বয়ং গোবিন্দ পর্যন্ত স্বীকার করে নিয়েছেন যে রাধারানী হলেন প্রেম গুরু। কিন্তু গুরু হলে গুরুর গৌরববোধ থাকে। গুরু হলে কি হয়? একটা গৌরববোধ কাজ করে, অহংকার মনের মধ্যে থাকে। কিন্তু রাধারানীর অন্তরে এতটুকু অহংকার নেই। রাধারানীর অন্তরে এতটুকু অহংকার নেই। গুরুরপি গৌরবচর্যায়া বিহীন, গুরু হলেও অন্তরে এতটুকু অহংকার নেই, অন্তরখানি দীনতায় ভরা। সখীদের কাছে বলছেন যে আমি তো কৃষ্ণপদ দাসী, আমি কৃষ্ণ চরণ সেবিকা। তাই গোবিন্দকে বলছেন, আমি তোমারই গরবে গরবিনী হাম, রূপসী তোমারই গরব। হে গোবিন্দ, আমার আবার গরব কিসে? আমি যে তোমার গরবে গরবিনী, আমি তো তোমার রূপে রূপসী, আমার আবার কিসের রূপ, আমার কিসের অহংকার? আমি তোমার গরবে আমি গরবিনী। কেমন মহিমা দেখুন! এই রাধারানীর প্রেমে আবার কখনো কখনো মান কৌটিল্য দেখা যায়। প্রেমে মান কৌটিল্য দেখা দেয়। এখানে যে বক্রিমা বলা হয়েছে না, বক্রিমা শব্দের অর্থ কৌটিল্য। এই মান কৌটিল্য এটা কিন্তু আবার নিজের সুখের জন্য নয়। রাধারানীর কোনোটাই কিন্তু নিজের সুখ আস্বাদনের জন্য নয়, সব গোবিন্দের সুখের জন্য।
মান করলে গোবিন্দ সুখী হন। ওই রাধারানীর মানের রূপটি গোবিন্দ দর্শন করে আনন্দ পান, তাই তিনি মানিনী হন কখনো কখনো, তাই মাঝে মাঝে মানিনী হন। তাই রূপ গোস্বামী এই শ্লোকের শেষে বললেন মুরাদ্দিশি, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে অনুরাগ তার জয় ঘোষণা করলেন। মুরাদ্দিত শব্দের অর্থ হলো শ্রীকৃষ্ণ। মূঢ় নামক অসুরকে বধ করেছিলেন, তাই গোবিন্দ আর এক নাম মুরাদ্দিত। এই সুমহান প্রেমের আশ্রয় হলেন রাধারানী, আর প্রেমের বিষয় হলেন আমার গোবিন্দ। বিষয় থেকে আশ্রয়ের আনন্দ অধিক অধিক গুণ বেশি। তাই গোবিন্দের অন্তরে ইচ্ছা জেগেছে ওই আশ্রয় জাতীয় সুখ আমায় পেতে হবে। রাধারানী হলেন প্রেমের আশ্রয়, আর এই প্রেমের বিষয় হলেন রসরাজ শ্রী গোবিন্দ। তাই গোবিন্দের অন্তরে ইচ্ছা ওই রাধারানী তো প্রেমের আশ্রয়, তাই রাধারানীর অন্তরে ওই আশ্রয় জাতীয় সুখটা কেমন সেটা আমাকে অনুভব করতে হবে, পেতে হবে। তাহলে আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করতে গেলে কি করতে হবে? রাধিকার অন্তরের ভাবটাকে নিতে হবে। গোবিন্দ ভাবছেন আমি যদি প্রেমের বিষয় হয়ে থাকি তাহলে কোনোদিনই ওই আশ্রয় জাতীয় সুখ আমি আস্বাদন করতে পারবো না। তাহলে আমাকে ওই প্রেমের আশ্রয় হতে হবে। রাধারানীর অন্তরের যে ভাব, সেই ভাবটাকে আমাকে চুরি করতে হবে। তাই করিছন্ন রাধা প্রেমা, এটা গোবিন্দের প্রথম বাঞ্ছা। দ্বিতীয় বাঞ্ছা, গোবিন্দের যে দ্বিতীয় বাঞ্ছা কৈছন্ন মধুরিমা, প্রেমের মাধুর্য। যে রাধারানী যে প্রেম গুরু, রাধারানীর মধ্যে যে প্রেমের মাধুর্যটা রয়েছে, সেই মাধুর্যটা কেমন সেটা গোবিন্দের অন্তরে জানবার ইচ্ছা। কৈছন্ন মধুরিমা। তো সেই দ্বিতীয় বাঞ্ছাটি আবার আগামী দিন আমরা আস্বাদন করব। আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গুরু। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাস বিহারী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বীর, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদী অনুকূল চন্দ্র, জয় জয় ললিতা বিকায়াদি যত যোগী বৃন্দ, জয় জয় শিবমন জয় জয় পূর্ণবাসী সুন্দরাতা জয়
রাধা রানী জয় রাম। মাধুর্য কানন্দিনী রাধা রানী জয় রাম। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা রানী জয় রাম। মাধব ভক্ত বিলাসিনী রাধা রানী জয় রাম। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা রানী জয় রাম। কৃষ্ণ কৃষ্ণ কাঙালিনী রাধা রানী জয় রাম। শ্যাম